ঈমানে মুজমালের মানা সংক্ষিপ্ত ঈমানের বর্ণনা আমানতু বিল্লাহির মানা আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার উপরে কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহির মানা যেভাবে তিনি তাহার নাম ও গুণাবলীর সহিত ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি আর আমি মানিয়া নিলাম আল্লাহ তাআলার সকল হুকুম এবং রুকুনকে ঈমানে মুজমালের মানা সংক্ষিপ্ত ঈমানের বর্ণনা আমানতু বিল্লাহির মানা আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপরে কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহির মানা যেভাবে তিনি তাহার নাম ও গুণাবলীর সহিত আছেন ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহির মানা আর আমি মানিয়া নিলাম আল্লাহ তাআলার সকল হুকুম এবং রুকুনকে ঈমানে মুজমালের মানা সংক্ষিপ্ত ঈমানের বর্ণনা আমানতু বিল্লাহির মানা ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপরে কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহির মানা যেভাবে তিনি তাহার নাম ও গুণাবলীর সহিত আছেন ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহির মানা আর আমি মানিয়া নিলাম আল্লাহ তাআলার সকল হুকুম এবং রুকুনকে সালাম দিয়া পড়ছেন তিনবার এখন আপনারা একজনে বলুন ইয়া ফুকা তাই পাঁচজনে কই প্রথমে মাহফুজ আলম ঈমানে মুজমালের মানা সংক্ষিপ্ত ঈমানের বর্ণনা আমানতু বিল্লাহির মানা আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপরে কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহির মানা যেভাবে তিনি তাহার নাম ও গুণাবলীর সহিত আছেন ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহির মানা আর আমি মানিয়া নিলাম আল্লাহ তাআলার সকল হুকুম এবং রুকুনকে আবু তালহা ঈমানে মুজমালের মানা সংক্ষিপ্তভাবে ঈমানের বর্ণনা আমানতু বিল্লাহির মানা আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার উপরে কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহির মানা আর আমি মানিয়া নিলাম আল্লাহর সকল যেভাবে তিনি তাহার নাম ও গুণাবলীর সহিত আছেন কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহির মানা আর আমি মানিয়া নিলাম আল্লাহর সকল হুকুম এবং রুকুনকে আপনারা আরো সহি শুদ্ধ করবা রেহান আমি
ইমানে মুজমলের মানা সংক্ষিপ্ত ইমানের বর্ণনা আমানতু বিল্লাহি মানা আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার উপরে ও কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি মানা যেভাবে তিনি তার নাম ও গুণাবলীর সহিত আছে ও কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি মানা আর আমি মানিয়া নিলাম আল্লাহর সকল হুকুম এবং রুকুনকে। মনসুর আলম। ইমানে মুজমলের মানা সংক্ষিপ্তভাবে ইমানের বর্ণনা আমানতু বিল্লাহি মানা আর আমি মানিয়ে নিলাম আমানতু বিল্লাহি মানা আর আমি মানিয়ে নিলাম আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার উপরে আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার উপরে কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি মানা যেভাবে তিনি তার নাম ও গুণাবলীর সহিত আছে ও কাবিলতু জামিয়া আহকামিহি মানা ও কাবিলতু জামিয়া আহকামিহি মানা যেভাবে আর আমি আর আমি মানিয়ে নিলাম আল্লাহর সকল হুকুমকে আকামী করেছে ও আকামী হয়ে গেল। দেখা যাবে মিজানুর রহমান। ইমানে মুজমলের মানা সংক্ষিপ্ত ইমানের বর্ণনা আমানতু বিল্লাহির মানা আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার উপরে কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি মানা যেভাবে তিনি তাহার নাম ও গুণাবলীর সহিত আছে ও কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি মানা আর আমি মানিয়ে নিলাম আল্লাহ তাআলার সকল হুকুম এবং রুকুনকে। ইরফান আলম। ইমানে মুজমলের মানা সংক্ষিপ্ত ইমানের বর্ণনা আমানতু বিল্লাহির মানা আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার উপরে কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহির মানা যেভাবে তিনি তার নাম ও গুণাবলীর সহিত আছেন ও কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি মানা আর আমি মানিয়া নিলাম আল্লাহর সকল হুকুম এবং রুকুনকে। আবু তাহির। ইমানে মুজমলের মানা সংক্ষিপ্ত ইমানের বর্ণনা আমানতু বিল্লাহির মানা আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার উপরে কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি মানা যেভাবে তিনি তাহার নামে ও গুণাবলীর সহিত আছে কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি মানা আর আমি মানিয়ে নিলাম আল্লাহর সকল হুকুমকে এবং রুকুনকে। আশরাফ আলম। ইমানে মুজমলের মানা সংক্ষিপ্ত ইমানের বর্ণনা আমানতু বিল্লাহির মানা আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার উপরে কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি মানা যেভাবে তিনি তার নাম ও গুণাবলীর সহিত আছেন ও কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি মানা আর আমি মানিয়ে নিলাম আল্লাহ তাআলার সকল হুকুম এবং রুকুনকে। মাজিদুর রহমান। ইমানে মুজমলের মানা সংক্ষিপ্তভাবে ইমানের বর্ণনা আমানতু বিল্লাহির মানা আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার উপরে কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি মানা যেভাবে তিনি তাহার নাম ও গুণাবলীর সহিত আছে কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি মানা যেভাবে তিনি তাহার নাম ও গুণাবলীর সহিত আছে ও কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি মানা আর আমি মানিয়ে নিলাম আল্লাহ তাআলার সকল হুকুম এবং রুকুনকে। ইমরান উদ্দিন। ইমানে মুজমলের মানা সংক্ষিপ্তভাবে ইমানের বর্ণনা আমানতু বিল্লাহির মানা আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার উপরে কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি মানা যেভাবে তিনি তাহার নাম ও গুণাবলীর সহিত আছে কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি মানা আর আমি মানিয়ে নিলাম আল্লাহর সকল হুকুম এবং রুকুনকে। মাসউদ আলম। ইমানে মুজমলের মানা সংক্ষিপ্তভাবে ইমানের বর্ণনা আমানতু বিল্লাহির মানা আমি মানিয়ে নিলাম আল্লাহ ইমানে মুজমলের মানা সংক্ষিপ্তভাবে ইমানের বর্ণনা আমানতু বিল্লাহির মানা আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার উপরে কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি মানা যেভাবে তিনি তাহার নাম ও গুণাবলীর সহিত আছেন ও কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি মানা আর আমি মানিয়ে নিলাম আল্লাহ তাআলার সকল হুকুম এবং রুকুনকে। তাহমিনা ইয়াসমিন। ইমানে মুজমলের মানা সংক্ষিপ্তভাবে ইমানের বর্ণনা আমানতু বিল্লাহির মানা আমি ঈমান আনলাম আল্লাহর উপরে কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি মানা যেভাবে তিনি তার নাম ও গুণাবলীর সহিত ও কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি মানা আর আমি মানিয়ে নিলাম আল্লাহর সকল হুকুম এবং রুকুনকে। আচ্ছা, আমরা আলহামদুলিল্লাহ কিছু মানুষের ফার্সি দুই একজনের ফার্সি না সারাই নিতে পারছি। ইমানে মুজমল, ইমান মানে তো বিশ্বাস, ইমান মানে বিশ্বাস, মুজমল মানে সংক্ষিপ্ত। ইমানও সংক্ষিপ্ত বর্ণনা একবারে মুখতাসার বর্ণনা।
অতখানি যদি তোমার বিশ্বাস থাকে না তাহলে তুমি মুসলমান বিলকুল নাই, একবার শেষ। তোমার আর মানে দুজক থেকে বাঁচিবার কোনো উপায় নেই। খালি ইমানের সাথে যদি কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় হইতে পারে, যারা পরিমাণ ইমান লইয়া এক রাই পরিমাণ ইমান লইয়া যদি দুনিয়া থেকে যাইতে কি পারে, তাহলে সেই জন্য দেয় এই রাই পরিমাণ ইমান কিতা কমপক্ষে অবাধ জানা লাগবে। ইমান কিতা কিতা জিনিসের উপরে বিশ্বাস রাখতে লাগে, না রাখলে ইমান নাই। একবারে মুক্তসর আকারে বলা, আমানতু বিল্লাহি, আমানতু আমি ঈমান আনলাম, বিল্লাহি কার উপরে? আল্লাহর উপরে। আমরা সারা কার উপরে ঈমান আনছি? আল্লাহর উপরে। আল্লাহর উপরে কিতা ঈমান আনছি আগে পড়ে আইছো যে আল্লাহ কত? একজন। আল্লাহর বাপ আছে? জি না। মা আছে? জি না। ওটা ওটা আছে? জি না। আল্লাহর সব বানাইছে? জি না। ও আপনি আল্লাহর হাড্ডি গুড্ডি আছে? জি না। আল্লাহর মানুষের বডি আছে? জি না। আল্লাহর মানুষের সব মুখ আছে? জি না। আমরা বিশ্বাস করি আল্লাহ মানুষের লাগান কোনো সব মুখ কোনো মখলুকর লাগাই আল্লাহর কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই, এটা হলো আমরা বিশ্বাস। আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার উপরে। আল্লাহর চিন্তা আল্লাহ মানুষের লাগান বা কোনো মখলুকর লাগান আল্লাহ কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই। নাই নাই। আল্লাহ কোনো অঙ্গ আসেনি? জি না। এখন তে আল্লাহ কিলা আছে বলে আল্লাহ জেলা ডাকবার ওলা আছে, আমার ওখানে জানা দরকার। আল্লাহ জেলা ডাকবার ওলা আছে। আল্লাহ জেলা ডাকবার ওলা আছে। ওলা আছে। একটা কি আর বেশি আমার জানা দরকার নাই। আল্লাহ জেলা ডাকবার ওলা আছে, আল্লাহ আছেন। আল্লাহ জেলা ডাকবার ওলা আছেন আর কিলা আছে যেটা আমার জানা দরকার নাই। আল্লাহ জেলা ডাকবার ওলা আছে, আল্লাহ জেলা ডাকতে লাগে ওলা আল্লাহ আছে। বিশ্বাস এটা আমার আল্লাহ 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 লইয়া জেলা ডাকতে লাগে ওলা আছে। আমার আর এর থেকে বেশি যে কিলা আছে যেটা আমার জানা দরকার নাই। আল্লাহ জেলা ডাকবার ওলা আছে। ওলা আছে। এখন যদি আমরা মুখলোকর লগে অকারে তসবিহ দিলাই বলে ও সরকার দিলা বুঝে বুয়াত আছে, ওরা আল্লাহ বুয়াত আছে, শিরিক হইল। আল্লাহর এটা তসবিহ দিতে মানে উদাহরণ হারাইতে পারবেন জি না। আল্লাহ ওলা বুয়াত জি না। খালি ইরফানে মাত্র কেউ মাত্র না, সবই জিম্মাদারি গোছাই দরকার। আল্লাহ কোনো মখলুক করলাম হয় না, সব মখলুক মানে তো সৃষ্টি আর খালিক কে? আল্লাহ। খালিক আসতে বলো, খালিক কে? আল্লাহ। সৃষ্টি করনে वाला আল্লাহ। তো আমরা ঈমান আনলাম সৃষ্টিকর্তার উপরে আল্লাহ। আল্লাহর ভগবান ডাকা দেব? জি না। ঈশ্বর ডাকা দেব? জি না। ডাকলে সওয়াব মিলবে? জি না। এখন যারা ঈশ্বর ডাকেন ভগবান ডাকেন তারা কোনলাই ডাকেন কতখান বিশ্বাস করে ভগবান হিসাবে তারা খারে মানেন, ঈশ্বর হিসাবে খারে মানেন আপনি জানেন? জি না। আমরা জানি না। তাহলে কোরআন হাদিসে কোনো ঈশ্বর আল্লাহরে ডাকিটাই ডাকে, হ্যাঁ, এর মানে ভগবান আল্লাহর ডাকিটাই ডাকে। এখন বলবেন খুদা, আল্লাহরে খুদা বলবো বলে খুদা ডাকি, ঠিক আছে, খুদারে আমরা আল্লাহরে খুদা কই। এখন যদি ভগবান যারা ডাকবো যারা যদি ভগবান আমরা আল্লাহরে কই তাহলে আমরা কত বিলকুল নাকি জানবো আর ভগবান ডাকবো, কিন্তু খুদা আল্লাহরে 100 বার খুদা কইলেও আল্লাহরে 100 বার খুদা কইলেও সব পাইতে না। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, তখন ডাকো। আর খুদাই তো আল্লাহর নাম, মানে আল্লাহর সুন্দর নামের মধ্যে খুদা নাই। খুদাই হইল গিয়া আমরা ও এসে মহাদেশের মাঝে আল্লাহর খুদা হয়, কিন্তু 100 বার খুদা ডাকলে সওয়াব মিলবে না? জি না। সওয়াব মিলবে না। এখন হ্যাঁ আমরা খুদা কইলে আমরা বিশ্বাসটা নষ্ট হয় না, আল্লাহরে খুদা কইলে আমরা বিশ্বাস নষ্ট না হয়। খুদা এরও কই দেন আল্লাহ। তখন যারা ভগবান ঈশ্বর হন এরা যদি ও আল্লাহরে ভগবান বা ঈশ্বর কয়
তাহলে আমরা একটু ভাষাগতভাবে বলতে পারবো যে ভগবান, কিন্তু ভগবান হলে আমরা জানি সব মিলত না, ঈশ্বর হইলেও, কারণ কোরআন হয়েছে কোনো জায়গায় ভগবান, খুদা, ঈশ্বর এটা নাই। তো আল্লাহর উপরে ঈমান আনতায় প্রথমে কই দিছি আল্লাহর অঙ্গ নাই, কোনো মখলুক নাই। আল্লাহ চোখ অঙ্গ তো চোখ সব হয়ে গেছে। আল্লাহর মা বাপ নাই, আল্লাহ মুক্তা নাই। এখন কিরা আসুন আল্লাহ যারা দেখার একটাই বেশি যদি আকল খাটানি যাও তাহলে তুমি মুসলমান থেকে কাজ হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমরা ইমানের হেফাজত আল্লাহ আল্লাহুম্মা আমিন। এখন আল্লাহরে বিশ্বাস করা কিলা কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, যেভাবে তিনি তাহার নাম ও গুণাবলীর সহিত আছেন। এটা হইছি যেভাবে তিনি তার নাম ও গুণাবলীর সহিত আছেন। আল্লাহরে আমরা কিলা বিশ্বাস করছি জেলা তার নামের সহিত আছেন। আল্লাহ তার জেলা নামের সহিত আছেন আর জেলা সিফাতের সহিত আছেন। আল্লাহর সিফাত আছে না? আল্লাহর সিফাত মানুষ সৃষ্টি করা কার সিফাত? আল্লাহর সিফাত। পুরা সৃষ্টি জগৎ থেকে সৃষ্টি করে আল্লাহ। মৌত দেন হে আল্লাহ। মানুষের রহম করন হে মানে আল্লাহ করেন। যে আল্লাহরে ডাকে তারেও আল্লাহ মায়া করেন, যে আল্লাহরে ডাকে না তারেও আল্লাহ মায়া করেন। হিসাবটা কেমন দিকে আল্লাহর যত সিফতগুলো আছে সব সিফতর সহিত এবং আল্লাহর নাম এবং সিফাতের সহিত আল্লাহর বিশ্বাস। ও নামের কথা আগে কইছি, আল্লাহর যে নাম আছে নামও বিশ্বাস করতে। আর বাদ বাকি আমরা মুহাদ্দিসিনে কারাম বলে এটা বড় ব্যাখ্যা দেন, যেটা ব্যাখ্যা বড় ইয়া হুঁকায় বড় বড় হুজুর বলে আলিম বলে কইবা কথা আমরা বিশ্বাস করি, কথার উপরে আমল করব। ও কাবিলতু যখন আল্লাহরে বিশ্বাস করলাম তখন আমার কামটা ও কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি, আর আমি মানিয়া নিলাম আল্লাহর সকল হুকুম এবং হুকুমকে। ইসলাম আমরা কবুল করে নিয়েছি। কেমন কবুল করছিলেন? আমরা কাফির থেকে মুসলমান হয়েছি না আল্লাহ আমরা ডাইরেক্ট মুসলমানের করে জন্ম দিয়েছে? আলহামদুলিল্লাহ। যারা মুসলমানের উপর জন্ম রয়েছেন না এরা কেউ ইসলাম ধর্ম পড়িয়া হিকে ইসলাম গ্রহণ করে, কিন্তু আমরা তো আর এটা কষ্ট করা লাগছে একবারে সহজে আল্লাহ আমরা ইসলাম ধর্ম মধ্যে দিলে। এর লাগি এখন আল্লাহর কাছে খালি ও দোয়া করা দরকার আল্লাহ আমরা সারা জীবন ইসলামের মধ্যে রইবার তৌফিক দিতা আর ইসলামের উপরে আমরা খাতিমা বিল করা দরকার। আমরা খবর জিয়ারত দিলে পড়ি ইবাদত জনজান নামাজও গিয়া পড়ে জানি ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এখন আল্লাহর হুকুম এবং রুকুনকে আমরা মানলাম। আল্লাহর হুকুম যত হুকুম ওপর আছে আল্লাহর হুকুম করা সব হুকুমে আল্লাহর হুকুম হিসেবে আমরা মানা। আল্লাহর হুকুম হইল গিয়া লা তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করতে না। কইলাও আল্লাহ ছাড়া কারোর ইবাদত করতে না। আমানু আল্লাহর উপরে ঈমান আনা, আমরা আল্লাহর হুকুম মানি নিছি, আমরা আল্লাহর উপরে ঈমান নিয়েছি। এবারে লা তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করি নাই, আল্লাহর হুকুম আমরা আল্লাহ ছাড়া কারোর ইবাদত করি না। আরো অনেক হুকুম আহকাম আল্লাহ তাআলার আছে যেগুলো আল্লাহর হুকুম আহকাম হিসেবে বিশ্বাস করতে লাগে। নামাজ পড়া কার হুকুম? আল্লাহর হুকুম। ইকানে মানতে লাগো নামাজ পাঁচ ওয়াক্ত পড়িতে লাগে আল্লাহর অর্ডার। ইকান তুমি পড়তে না গুনাহগার বন্দায়, আর যদি কোন আল্লাহ এটা কোনো হুকুম করতে না তাহলে কাফির। বুঝছনি? আল্লাহ হুকুম করছেন নামাজ পড়িবার লাগি, নামাজ পড়িতে না তুমি বেকাস করতে বন্দায় গুনাহগার বন্দায়, কিন্তু তোমার ভিতর বিশ্বাস এখানে হয়ে যায় না যে নমাজি কার আল্লাহর এক হুকুম। এখানে যদি তোমার ভিতর থেকে হয়ে যায় নমাজি কার আল্লাহর হুকুম নাই, নমাজি কার আল্লাহর কোনো হুকুম নাই, যদি এটা তোমার মনে হয় তাহলে তোমার ঈমান শেষ, কাফির।
নমাজ না পড়িলে মানুষ গুনাহ হয়, কিন্তু নমাজ কেন আল্লাহর হুকুম যদি ইনকার করিলে তৈরি আল্লাহর হুকুম আহকাম যত আছে, দোকান দেওয়া আল্লাহর হুকুম, হজ করা আল্লাহর হুকুম, এবার রুকুন করা আছে আল্লাহর হুকুম, রুকুন যেটা আছে সব তার উপরে আমরা বিশ্বাস করা মজবুত করতে লাগবে আর মানতে লাগবে। আমল করলে তো সব হয়ে যায়, কিন্তু ইনকার করলে আমল না করলে গুনাহ হইব। আর যদি একটারে ইনকার করি দাও, ইনকার মানে একটারে বিলকুল বিশ্বাস ছাড়ে দেবো বলে নাই যে আল্লাহ কিছু বলছেন না, জকাত দেওয়া আল্লাহ বলছেন না, নমাজ পড়া আল্লাহ বলছেন না, এবারে এটা যদি তুমি হোক তাহলে কি হইব? কাফির। সুদা হাতে জগৎ যাইবে। কোরআন কার কিতাব? আল্লাহ কিতাব। তোমার শুনবে জি না। বুখারী কি মানে মুফাসসির আয়াত। আল্লাহ তাআলা আমরা জেলাকান ঈমান ওইলে এক আল্লাহর উপরে বিশ্বাস মজবুত থাকে, আর ঈমানের সহিত আমরা জন্ম হইতে পারি, মরতে পারি। ঈমানের সহিত মরলেও তো জন্নত যাইব আল্লাহ পুরা গ্যারান্টি। আর ঈমানের সহিত আমরা মুখ মানি জেলা বিশ্বাস রাখা দরকার। আল্লাহ আমরা ওলা বিশ্বাস রাখবার তৌফিক দান করুন। ভিডিও যদি কোনো কিছু ভুল ত্রুটি ফেরত চকুত ধরা পড়ে পাক্কা নয়, কারণ সোশ্যাল মিডিয়ার ভিডিও খালি যেন কোনো আমরা মহল্লা মানুষদের পাই না, সারা দুনিয়ার মানুষের দেখবার সুযোগ আছে, যে সাইডে দেখতে পারে। দেখে যদি কোনো কিছু ভুল ত্রুটি ধরা পড়ে তাহলে ইনশাআল্লাহ জানাইবো, আমরা শুদ্ধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবরে আমল করতে পারে।